রাজধানীতে এবার পশু কোরবানি হতে পারে প্রায় ৭ লাখ। ৩ দিনে যেখানে বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৫,০০০ টন। ঢাকার ২ সিটি কর্পোরেশনে এই বিশাল কর্মযজ্ঞের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২৯,০০০ কর্মীকে। প্রশাসকরা বলছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নগর পরিষ্কারের কাজ শেষ করবেন তারা। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। কোরবানির ঈদকে ঘিরে ৩ দিন বর্জ্য পরিষ্কারের এক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় ঢাকার ২ সিটি কর্পোরেশনকে। এবারও প্রস্তুতির কোনো কমতি রাখেননি সংস্থা দুটি। ধারণা করা হচ্ছে ঢাকায় এবার পশু কোরবানি হবে প্রায় ৭ লাখ, যার মধ্যে শুধু ঢাকা উত্তর সিটিতে কোরবানি হতে পারে ৫ লাখ। ডিএনসিসি থেকে পশু কোরবানির জন্য এবছর এলাকাভিত্তিক নির্দিষ্ট কোনো জায়গা নির্ধারণ করা হয়নি। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭৫টি ওয়ার্ডে ৪ শতাধিক স্থান প্রস্তুত রাখছে। আমাদের প্রায় ৪০০-র অধিক স্পট আমরা নির্ধারণ করেছি। আমরা মুসল্লি এবং ইমামদের সাথে মাধ্যমে কিন্তু আমরা অবগত করেছি যে এই ওয়ার্ডে এতগুলি ৫ থেকে ৬টা নির্দিষ্ট স্থান রয়েছে কোরবানির জন্য, আপনারা ওই জায়গায় কোরবানি করুন। এটা করলে একটা যেটা অ্যাডভান্টেজ হলো, আমাদের কোরবানিগুলি একত্রিত করা যায়, হাইজিনিক ওয়েতে করা যায়। আর সেকেন্ড হলো বর্জ্য ব্যবস্থাপনাটাকে ইফেক্টিভলি সুন্দরভাবে করা যায়। এদিকে ৩ দিনে ঢাকা থেকে বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৬৫,০০০ টন। ২ সিটি কর্পোরেশন বলছে ২৯,০০০ জনবল প্রস্তুত রাখা হয়েছে নগর পরিচ্ছন্নতার জন্য। প্রধানমন্ত্রীর বেঁধে দেওয়া ১২ ঘন্টার আগেই পরিষ্কারের কার্যক্রম শেষ করার পরিকল্পনা প্রশাসকদের। প্রধানমন্ত্রী আমাদের ১২ ঘন্টার মধ্যে পরিষ্কার করতে বলেছে। আমরা ৮ ঘন্টা রেখেছি, ৪ ঘন্টা হাতে রেখেছি। আমরা ইনশাল্লাহ ১২ ঘন্টা লাগবে না, আমরা বিশ্বাস করি এর আগেই আমরা সম্পাদন করতে পারব। সরকার ঘোষিত যে বর্জ্য ব্যবস্থাপনা ১২ ঘন্টার মধ্যে পরিষ্কার করার যে একটা ঘোষণা দিয়েছে, সেই নীতিকে সামনে রেখেই আমরা তার আগেই ইনশাল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আমরা ক্লিন করে ফেলবো ইনশাআল্লাহ। এছাড়া ২ সিটিতে কেন্দ্রীয় মনিটরিং টিমের মাধ্যমে বর্জ্য অপসারণ কার্যক্রম মনিটরিং করা হবে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।